পৃথিবীর সবচেয়ে হতভাগা স্ত্রী কারা জানেন? সেই স্ত্রী যার স্বামী তার কষ্ট বোঝে না, তার চোখের পানি দেখে না, আর তার ভালোবাসাকে মূল্য দিতে জানে না। আমরা যে প্রায় সময় কথা বলতে গিয়ে দেখবেন অনেক মানুষ বলে থাকে বাল। দেখবেন একজন মানুষের কোনো কিছু পছন্দ হয় নাই, সে কোনো কারণে তার উপরে রেগে আছে, দেখবেন হঠাৎ করে সে বলে ধুর বাল, এগুলো তুই বলিস না। আপনি কি জানেন যে এই বাল শব্দটা বলার মধ্যে দিয়ে মুসলমানদের জন্য কতটা ক্ষতি রয়েছে? বাল শব্দটি হিন্দি ভাষায় যে চুলের অর্থ দাঁড়ায়, সেটি কিন্তু বাংলা ভাষার মানুষেরা যে শব্দ বলে থাকে সেই অর্থ দাঁড়ায় না। কিন্তু বাংলা ভাষার মানুষেরা যে বাল শব্দ বলে, এটার অর্থ কিন্তু চুল দাঁড়ায় না, এটা দাঁড়ায় ইতিহাস থেকে হারিয়ে যাওয়ার এক দেবতার নাম। যেই দেবতা সম্পর্কে আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করে বলেছেন 37 নম্বর সূরার 125 নম্বর আয়াতে যে তোমরা বাল দেবতার অনুসরণ করো না। আল্লাহ পাক বলছেন আতাদউনা বালাউ ওয়া তাযারুনা আহসানাল খালিকিন। আল্লাহ বলছে তোমরা কি বালকে ডাকবা এবং সর্বশ্রেষ্ঠ স্রষ্টাকে তোমরা কি ভুলে যাবা, পরিত্যাগ করবা? এই বাল শব্দটা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন। এই বাল শব্দটা সেমিটিক শব্দ, যার অর্থ দাঁড়ায় দেবতা বা স্রষ্টা, বা আমরা যে আল্লাহ বলে সম্বোধন করি ঠিক একই রকম অর্থ দাঁড়ায়। এটা আসলো কোথা থেকে? আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, হুজুর এটা আসলো কোথা থেকে? এটা আসছে মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর নির্দেশে 40 দিনের একটা ধ্যান করার জন্য তুর পাহাড়ে গেলেন, তখন ওনার যে অনুসারীরা ছিল তাদেরকে বলছে তোমরা যতটুকু আল্লাহর পক্ষ থেকে নিয়ম পেয়েছো এটাই মানবা। কিন্তু তার মধ্যে একজন ছিল সামিরি নামের। এই সামিরি কি করলো, হঠাৎ কিছুদিন যাওয়ার পরে সে একটা গরুর মূর্তি করলো এবং এই গরুর পূজা শুরু করলো। দেখবেন এই সামিরির যে তৈরি করা যে গরুটা ছিল, সেই গরুর যে শিং ছিল, শিংয়ের মাঝখানে দেখবেন সূর্য দেখা যায়। ঠিক এই বাল দেবতাটাও এই একই রকম, এবং মিশরীয় সভ্যতায় অনেক মূর্তির মাথার ভিতরে দেখবেন দুই পাশে দুইটা শিং থাকে এবং মাঝখানে সূর্য থাকে। দেখেন এই শব্দগুলো, এটা হয়তো অনেকের কাছে বলবেন যে হুজুর এটা কি বলতেছেন, এটা কি কোনো সাবজেক্ট হলো, এগুলো কি আলোচনা কোনো বিষয় হলো? দেখেন এই সামিরির মাধ্যমে সেই সময়ের মুসা আলাইহিস সালামের মানুষেরা তারা সবাই আল্লাহর পানিশমেন্ট পাবে, আল্লাহর সামনে সবাইকে অপরাধী হতে হবে শুধুমাত্র ওই গরুর পূজা করার কারণে, শিরিক করার কারণে, শুধুমাত্র এই বাল দেবতাকে অনুসরণ করার কারণে। অথচ আমরা খুব সহজেই এইগুলো বলতেছি, আমরা জানিও না কোন শব্দটা বললে ইসলামের দৃষ্টিকোণে রাইট আছে, কোন শব্দটা বললে ইসলামের দৃষ্টিকোণে রং আছে, এটা আমরা অনেকেই জানি না। কিন্তু আফসোসের বিষয় প্রিয় ভাইয়েরা, আমরা আমাদের লাইফে, আমাদের জীবনে যতদিন পর্যন্ত থাকি না কেন, সবার আগে ভাগে আমাদের ইসলামকে অনুসরণ করতে হবে। ইসলামকে বিছানায় বসে খাবার খেলে সংসারে 3টি বিপদ চলে আসবে। আমরা অনেকেই বিছানায় বসে খাবার খাই। মনে রাখবেন, খাবারের জন্য একটা আলাদা অবশ্যই প্রত্যেকের ঘরে জায়গা রয়েছে। যাদের নাই, তারপর যেখানে ঘুমান সেখানে কখনো আপনি খাবার খাবেন না। কেননা যেখানে শোয়ার স্থান, স্বামী স্ত্রী যেখানে একান্ত সময় কাটায়, যে বিছানায় একসাথে থাকে, সেখানে আবার খাবার খেলে শয়তানের বদনজর লেগে যেতে পারে। এই শয়তানের বদনজর যদি কারো সংসারে চলে আসে, তাহলে কিন্তু তার জীবনে 3টি বিপদ চলে আসবে। আমরা অনেকেই কিন্তু বিছানায় খাবার খাই। বিছানায় খাবার খাবেন না। আমাদের অনেকের খাবারের একটা রুম থাকে, সেখানে আমরা খাবার খাওয়ার চেষ্টা করব। দুঃখজনক হলো সত্য, আমরা এতটা অলস হয়ে গেছি, আমরা খাবারও যেখানে করি সেখানে ঘুমাই, সেখানে বসে বসে টিভি দেখতে দেখতে খাবার খাই, যার কারণে ঘরে কোনো বরকত থাকে না। 1 নম্বর সংসারে যে বিপদ চলে আসবে সেটা হচ্ছে স্বামী স্ত্রীর ঝগড়া সবসময় লেগেই থাকবে। শোয়ার স্থান যেখানে স্বামী স্ত্রী মিলিত হয়, ওই জায়গায় অবশ্যই অনেক ধরনের শয়তান কিন্তু থাকে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যখন কোনো স্বামী স্ত্রী একান্ত সময় কাটাবে তখন একটি দোয়া পড়বে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়াটা পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন নেককার সন্তান দান করেন, এবং তাদের মাঝখানে, স্বামী স্ত্রীর মাঝখানে আল্লাহ তাআলা এমন একটা পর্দা ঢেলে দেন, কোনো শয়তান সেখানে আসতে পারে না। এজন্য 1 নাম্বার, যেখানে বিছানা সেখানে যদি আপনি খাবার খান, তাহলে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লেগেই থাকবে। এবং 2 নাম্বার যে সংসারে অশান্তি, সেটা হচ্ছে অসুখ বিসুখ লেগেই থাকবে। আমাদের সংসারে দেখবেন বাবা অসুস্থ হয়, আবার মা অসুস্থ হয়, আবার ভাই অসুস্থ হয়, বোন অসুস্থ হয়, স্ত্রী অসুস্থ হয়, সন্তান অসুস্থ হয়, একের পর এক অসুস্থতা লেগেই থাকে। এটা হচ্ছে ওই যে বিছানায় খাবার খান আর শয়তানের বদনজর লাগে, এজন্য সুস্থ থাকে না, অসুস্থ হয়ে যায়। এজন্য অবশ্যই বিছানায় খাবার খেতে যাবেন না। 2 নাম্বার বিপদ, সেটা হচ্ছে আপনি অসুস্থ হয়ে যাবেন, অথবা আপনার সংসারে কেউ অসুস্থ হবে। এবং 3 নাম্বার, পুরুষ মানুষ 7টি কারণে পরকীয়া করতে বাধ্য হয়ে যায়। এই 7টি কারণ যদি কোনো স্ত্রীর মধ্যে থাকে, তাহলে ওই স্বামী পরকীয়ার মধ্যে লিপ্ত হয়ে যায়। নাম্বার 1 নাম্বার হচ্ছে কোনো স্ত্রী যদি স্বামীকে বারবার অবহেলা করতে থাকে, বারবার তাকে যদি সে ভালোবাসতে চায়, সে অনীহা প্রকাশ করে, তার গায়ে টাচ করতে চায়, সে ধরতে দেয় না, তাহলে এইগুলো যদি তার মধ্যে থাকে, তাহলে স্বামী কিন্তু পরকীয়ার মধ্যে লিপ্ত হয়ে যাবে। 2 নাম্বার হচ্ছে স্ত্রী যদি স্বামীর সাথে ভালো ব্যবহার না করে। এই সমাজের মধ্যে অনেক অনেক স্ত্রী আছে যারা স্বামীকে আপন করে নিতে চায় না, তাদের সাথে সব সময় তুই করে কথা বলে। খবরদার, স্বামীর সাথে তুই তুকারি করে কখনো আচরণ করবেন না। 3 নাম্বার হচ্ছে স্ত্রী যদি স্বামীর প্রতি ভালোবাসা কম থাকে, যেমন একটা কেয়ার বলে একটা জিনিস আছে,
বাসা থেকে বাইরে থেকে যখন হাজবেন্ড বাসায় আসবে তখন আপনি তাকে ভালোবাসা প্রকাশ করবেন, তাকে কেয়ার করবেন, তাকে পানি পান করাবেন, অথবা তার গায়ে যদি ঘাম থাকে বাতাস করবেন, ঘামটা মুছে দেবেন। এই ভালোবাসার যদি কমতি থাকে, এগুলো যদি কম থাকে, তাহলে কিন্তু আপনার স্বামী আপনার থেকে ছুটে যাবে। চতুর্থ নাম্বার হচ্ছে, এই সমাজের মধ্যে অনেক স্ত্রী আছে হট মেজাজ, যে কোনো সময় যে কোনো মুহূর্তে হুট করে রেগে যায়, স্বামীর সাথে খারাপ ব্যবহার করতে থাকে, মেজাজ দেখিয়ে কথা বলতে থাকে। খবরদার, স্বামীর সাথে কখনোই মেজাজ দেখিয়ে কথা বলা যাবে না। পঞ্চম নাম্বার হচ্ছে, এই সমাজের মধ্যে অনেক স্ত্রী আছে স্বামী যেটা বলে তার বিরুদ্ধে কথা বলে, স্বামী যে কথাগুলো বলে এই কথাগুলো শুনতে চায় না, স্বামী একটা বলে স্ত্রী আরেকটা বলে। এই সমাজের মধ্যে কিন্তু অনেক স্ত্রী আছে যারা স্বামীর ওপরে বারবার কথা বলতে থাকে। খবরদার, স্বামীর ওপরে উচ্চ গলায় কখনো কথা বলা যাবে না। ষষ্ঠ নাম্বার হচ্ছে, স্বামীকে সুন্দরভাবে যত্নে না রাখা। এই সমাজের মধ্যে অনেক স্ত্রী আছে স্বামীকে যত্ন করতে চায় না, স্বামীর আদর সেবা করতে চায় না, কিন্তু মানুষের সাথে কিন্তু খুব সুন্দর আচরণ করে, সুন্দর ব্যবহার করে, কিন্তু স্বামীর সাথে ভালো আচরণ করতে চায় না। সপ্তম নাম্বার হচ্ছে, অনেক স্বামী আছে তাদের স্ত্রীর কাছ থেকে মানসিক শান্তি বলে যে একটা জিনিস আছে এটা কিন্তু পায় না। এজন্য করে এই মানসিক শান্তি যদি না পায়, যদি ভালো ব্যবহার না পায়, যদি যত্ন আহ্বান না পায়, অবহেলা পায়, অনীহা পায়, পুরুষ কিন্তু পরকীয়ার মধ্যে লিপ্ত হতে বাধ্য হয়ে যায়। এজন্য খবরদার প্রিয় মা এবং বোন, এইগুলো করবেন না আপনার স্বামীর সাথে, তাহলে কিন্তু আপনার স্বামী আপনার থেকে চলে যাবে। সেই কিয়ামতের দিনটা বড্ড ভয়ঙ্কর, কেউ সুপারিশ করার সাহস পাবে না। আরে আমার অবস্থা কি আমি জানি না, আমি আবার কারোর জন্য সুপারিশ করবো? কথা বুঝেন নাই? আমার কি হবে আমি জানি, তা আমি আরেকজন নিয়ে টেনশন করার সুযোগ কোথায়? ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। কাঁদতে কাঁদতে মানুষ হয়রান হয়ে যাবে, এ নাকি আবার আরেকজনের বাঁচাবে। বিশ্বনবী বলেন, বিশ্বনবী একবার ছাগলের রান খাচ্ছিলেন, রান খেতে খেতে বিশ্বনবী বলেন, আনা সাইয়্যিদুন নাসি ইয়াউমাল কিয়ামাহ, আমি কিয়ামতের দিন সর্বশ্রেষ্ঠ হব, মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেরা আমি বিশ্বনবী। আলহামদুলিল্লাহ। বিশ্বনবী বলেন, সেদিনটা বড্ড ভয়ঙ্কর, সেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না, বন্ধু বন্ধুর কাজে আসবে না, স্ত্রী স্বামীর উপকারে আসবে না, স্বামী স্ত্রীর উপকারে আসবে না, পীর সাহেব মরিদরে বাঁচাতে পারবে না, মরিদ পীর সাহেবরে বাঁচাতে পারবে না, নেতা কর্মীর পরিচয় দিবে না, কর্মী নেতার পরিচয় দিবে না, ভাই বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, মেয়েকে দেখে মা দৌড়ে দৌড়ে পালাবে। বড্ড ভয়ঙ্কর দিন। বিশ্বনবী বলবেন, জমিনটা এখনকার মতো থাকবে না, পুরো জমিনটা সমান হয়ে যাবে, ফ্ল্যাট। এখন তো গোল, তখন ফ্ল্যাট। সবাই এক জমিনের উপরে দাঁড়াবে, সূর্যটা মাথার কাছে চলে আসবে, সূর্যের গরমে মানুষের মাথার মগজ গলে গলে কানের ছিদ্র নাকের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। আহ, সবাই হয়রান, পেরেশান, ক্লান্ত শ্রান্ত। মানুষগুলো বলবে বাঁচার কোনো উপায় নাই। 50,000 বছর মানুষ এরকম দৌড়াবে, চিৎকার করবে, কাঁদবে, বাঁচার কোনো উপায় নাই। সবাই বলবে, আল্লাহ যদি বিচারটা শুরু করতো, যা হবার হবে আগে বিচার শুরু করো। বিচারে শুরু হয়, বিচার শুরু হইতে 50,000 বছর। আল্লাহ, 50,000 বছর, 5,000, 15,000 না, 50,000 বছর এরকম যাবে। মানুষগুলো কাঁদতে কাঁদতে বলবে, চলো আমরা আদম আলাইহিস সালামের কাছে যাই, যেন আল্লাহর